আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলাম শিক্ষা প্রতিদিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য হচ্ছে অনলাইনে দিন তথা ইসলাম প্রচার করা। তাই ইসলাম শিক্ষা প্রতিদিনের পরিবারের সদস্যদেরকে নিয়ে শুরু করছি ফাজাইলে আমল থেকে অনলাইন তালিমের আজকের পর্ব। আশা করছি পুরো তালিম জুড়ে আমাদের সাথেই থাকবেন। শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, নিয়মিত তালিমে অংশগ্রহণ করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল বাটনটি চালু করে রাখুন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে অপর মুসলিম ভাই ও বোনকে দেখার সুযোগ করে দিন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নম্বর 4। হে বৎস, নামাজ পড়িতে থাকো, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, এবং তোমার উপর যে বিপদ আসে উহাতে ধৈর্য ধারণ করো। নিঃসন্দেহে উহা হিম্মতের কাজ। এই আয়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হইয়াছে। প্রকৃতপক্ষে এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ এবং যাবতীয় কামিয়াবির চাবিকাঠি, কিন্তু আমরা এই বিষয়গুলিকেই বিশেষভাবে পিছনে ফেলিয়া রাখিয়াছি। সৎ কাজের আদেশ সম্পর্কে তো বলাই বাহুল্য, উহা তো প্রায় সকলেই ছাড়িয়া দিয়াছে। নামাজ, যাহা সকল এবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং ইমানের পর যাহার স্থান সর্বাগ্রে, উহার প্রতিও কি পরিমাণ অবহেলা প্রদর্শন করা হয়। যাহারা নামাজ পড়ে না তাহাদের কথা বাদ দিলেও স্বয়ং নামাজি লোকেরাও উহার প্রতি পুরোপুরি গুরুত্ব দেয় না। বিশেষ করিয়া জামাতের প্রতি। নামাজ কায়েম করা দ্বারা জামাতের সহিত নামাজ আদায় করার প্রতি ইঙ্গিত করা হইয়াছে। উহা কেবল গরিবদের জন্য রহিয়া গিয়াছে। ধনী ও সম্মানী লোকদের জন্য মসজিদে যাওয়া যেন একটি লজ্জার ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে। সকল অভিযোগ একমাত্র আল্লাহর দরবারে। কবি বলেন, অর্থাৎ তোমার জন্য যাহা লজ্জার বিষয়, আমার জন্য উহা গৌরবের বিষয়। হাদিস নম্বর 5। তোমাদের মধ্য হইতে একটি জামাত এমন হওয়া জরুরি, যাহারা মঙ্গলের দিকে আহ্বান করিবে, সৎ কাজে আদেশ করিবে ও অসৎ কাজে নিষেধ করিবে, তাহারাই পূর্ণ কামিয়াব হইবে। আল্লাহ পাক এই আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের নির্দেশ দান করিয়াছেন। উহা এই যে উম্মতের মধ্যে একটি জামাত বিশেষভাবে এই কাজের জন্য থাকিতে হইবে, যাহারা ইসলামের দিকে লোকদিগকে তবলিগ করিবে। এই হুকুম মুসলমানদের জন্য ছিল, কিন্তু আফসোসের বিষয় যে এই বুনিয়াদী কাজকে আমরা একেবারেই ছাড়িয়া দিয়াছি, অথচ বিধর্মীরা অত্যন্ত গুরুত্ব সহকারে উহাকে আঁকড়াইয়া ধরিয়াছে। খ্রিস্টানদের স্বতন্ত্র দলসমূহ দুনিয়াব্যাপী তাহাদের ধর্ম প্রচারের জন্য নির্দিষ্ট রহিয়াছে। অনুরূপভাবে অন্যান্য জাতির মধ্যেও এই কাজের জন্য নির্ধারিত কর্মী রহিয়াছে। কিন্তু প্রশ্ন হইল, মুসলমানদের মধ্যেও কি এইরূপ নির্দিষ্ট কোনো জামাত আছে? ইহার উত্তরে নাই না বলিলেও আছে, বলাও মুশকিল। বরং কোনো জামাত বা ব্যক্তি যদি এই কাজের জন্য দাঁড়ায়ও, তবে সাহায্য ও সহযোগিতার পরিবর্তে তাহাদের বিরুদ্ধে নানা ধরনের প্রশ্ন উঠাইয়া এমন চাপ সৃষ্টি করা হয় যে শেষ পর্যন্ত তাহারা ক্লান্ত হইয়া বসিয়া পড়ে। অথচ এই কাজে সাহায্য ও সহানুভূতি করা এবং ত্রুটি বিচ্যুতি থাকিলে উহার সংশোধন করাই ছিল প্রকৃত হিতকামনা। পক্ষান্তরে নিজে কোনো কাজ না করিয়া যাহারা করে, তাহাদের বিরুদ্ধে নানা প্রশ্ন ও অভিযোগ ওঠানো কাজ হইতে তাহাদিগকে ফিরাইয়া রাখারই নামান্তর। হাদিস নম্বর 6। তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের মঙ্গলের জন্য তোমাদিগকে বাহির করা হইয়াছে। তোমরা সৎ কাজে আদেশ করিয়া থাকো এবং অসৎ কাজ হইতে নিষেধ করিয়া থাকো এবং আল্লাহর উপর ঈমান রাখো। মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি এবং উম্মতের মুহাম্মদী সর্বশ্রেষ্ঠ উম্মত, এই কথা বিভিন্ন হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হইয়াছে। কোরআন পাকের বিভিন্ন আয়াতেও এই বিষয়টিকে স্পষ্টভাবে কিংবা ইঙ্গিত আকারে বর্ণনা করা হইয়াছে। উপরোক্ত আয়াতেও শ্রেষ্ঠ উম্মত বলিয়া ঘোষণা করা হইয়াছে এবং ইঙ্গিত ইহার কারণও উল্লেখ করা হইয়াছে। অর্থাৎ তোমরা শ্রেষ্ঠ উম্মত এই জন্য যে তোমরা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিয়া থাকো। মুফাসসিরগণ লিখিয়াছেন, এই আয়াত শরীফে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারকে ইমানের পূর্বেই উল্লেখ করা হইয়াছে। অথচ ইমান হইল সকল এবাদতের মূল। ইমান ব্যতীত কোনো ভালো কাজই গ্রহণযোগ্য নয়।
ইহার তাৎপর্য এই যে ইমানের ব্যাপারে তো পূর্ববর্তী অন্যান্য উম্মতও শরিক রহিয়াছে, কিন্তু যে বৈশিষ্ট্যের কারণে উম্মতে মুহাম্মদীকে সমস্ত নবীগণের অনুসারীদের উপর শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দেওয়া হইয়াছে, উহা একমাত্র আমল বিল মারুফ ও নাহিয়ানিল মুনকার, যাহা এই উম্মতের স্বাতন্ত্র্যের বিশেষ চিহ্নরূপ। আর যেহেতু ঈমান ব্যতীত কোনো নেক আমল গ্রহণযোগ্য নয়, সেই জন্য সাথে সাথেই শর্তস্বরূপ উহাকেও উল্লেখ করিয়া দিয়াছেন। নতুবা এই আয়াতের আসল উদ্দেশ্য আমর বিল মারুফ ও নাহিয়ানিল মুনকার বিষয়টি উল্লেখ করা। আর যেহেতু উহাই এখানে আলোচনার বিষয়, কাজেই উহাকে আগে উল্লেখ করা হইয়াছে। এই উম্মতের জন্য স্বাতন্ত্র্যের বিশেষ চিহ্ন হওয়ার অর্থ হইল বিশেষভাবে গুরুত্ব সহকারে এই কাজ করিতে হইবে। শুধুমাত্র চলাফেরার মধ্য দিয়া কিছু তবলিগ করিয়া নিলে যথেষ্ট হইবে না, কেননা এইরূপ সংক্ষিপ্ত তবলিগ তো পূর্ববর্তী উম্মতগণের মধ্যেও পাওয়া যাইত, যেমন ইত্যাদি আয়াতেও উল্লেখ করা হইয়াছে। সুতরাং বিশেষভাবে গুরুত্ব সহকারে অন্যান্য দিনী কাজের মতো স্বতন্ত্র কাজ মনে করি এই কাজে মশগুল হওয়াই এই উম্মতের বৈশিষ্ট্য। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, তালিম শেষ হওয়ার পর একটি দোয়া আছে। অবশ্যই এই দোয়াটি পড়ে আমরা সবাই বসা থেকে উঠব ইনশাআল্লাহ। দোয়াটি আমি পড়ছি, আমার সাথে সাথে আপনারাও পড়ুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।